আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবথেকে সেরা গেমিং স্মার্টফোনকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ফাস্টার গেমিং স্মার্টফোন ইজ ASUS ROG Phone 6 Pro। তো এই স্মার্টফোনের মধ্যে অগন্তি কিছু ফিচার রাখা হয়েছে। আসলে গেমিং এর ক্ষেত্রে বিশ্বের সবথেকে সেরা স্মার্টফোন এজন্যই বলা হচ্ছে। সমস্ত ফিচারগুলো এই স্মার্টফোনটিতে আছে এবং যে কোনো গেম আপনারা সর্বোচ্চ সেটিংস রেখে এই স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবেন। হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যে এতগুলো ফিচার রাখা হয়েছে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ASUS ROG Phone 6 Pro এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার রাখা হয়েছে। তো সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুকিং, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফোনটির বিল্ড করার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ফোনটি সম্পূর্ণ ফ্রেমটা তৈরি করা হয়েছে কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে এবং এই স্মার্টফোনটির ব্যাক সাইড তৈরি করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দিয়ে, আর ফোনটির ফ্রন্ট সাইডে রাখা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন। ফোনটির সঙ্গে কিন্তু আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু IPX4 ওয়াটার রেস্ট্রিকশন আপনারা পেয়ে যাচ্ছেন। সাধারণত গেমিং স্মার্টফোনগুলোতে কিন্তু আসলে ওয়াটার রেস্ট্রিকশনটা পাওয়া যায় না, আর এই স্মার্টফোনটির মধ্যে এতগুলো পোর্টস অ্যান্ড বাটন ইউজ করা হয়েছে, তারপরেও কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু ওয়াটার রেস্ট্রিকশনটা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই স্মার্টফোনটিতে দুইটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যাক সাইডে ডিসপ্লে রয়েছে যেটি 2 ইঞ্চি একটা ডিসপ্লে এবং এটি OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়া যদি আমরা ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করি, ফোনটির কিন্তু আপনারা রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এছাড়া এই স্মার্টফোনটির গেমিং এর জন্য কিন্তু আপনারা রাইট সাইডের উপরের দিকে এবং নিচের দিকে পেয়ে যাচ্ছেন গেমিং ট্রিগার বাটন, যেখান থেকে গেমিং এর জন্য খুব বেটার পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে এই স্মার্টফোনটি। এছাড়া ফোনটির ব্যাক সাইডে যে ক্যামেরা বাম ইউজ করা হয়েছে, এখানে কিন্তু হেভি ক্যামেরা বাম ইউজ করা হয়েছে। গেমিং স্মার্টফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হয় না, তারপরেও কিন্তু এই স্মার্টফোনটিতে খুবই বেটার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এবং ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট এবং ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে সিম ট্রে, যেখানে দুইটা সিম ব্যবহার করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির উপরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক। আসলে এটি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ গেমিং স্মার্টফোনে কিন্তু অবশ্যই 3.5mm হেডফোন জ্যাক থাকা দরকার এবং ঠিক সেইভাবে কিন্তু এই স্মার্টফোনটিকে আমাদেরকে 3.5mm হেডফোন জ্যাক প্রদান করতেছে। আর এই স্মার্টফোনটিতে অডিওর জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং খুবই হাই কোয়ালিটির স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে। আপনি যদি এই স্পিকার দিয়ে গান শোনেন, সেক্ষেত্রে আপনার কাছে ফিল হবে আপনি কোনো সাউন্ড বক্স দিয়ে গান শুনতেছেন, এমন একটা বিষয়। তো ওভারঅল বলতে হয় ফোনটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন, লুকিং সব দিক দিয়ে একদম সলিড একটা ডিজাইন বিল্ড করা হয়েছে। ফোনটি আমার কাছে খুবই অসাধারণ এবং খুবই পছন্দের একটা স্মার্টফোন লেগেছে। দেন এই স্মার্টফোনটি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। ফোনটি ডিসপ্লেতে রয়েছে এখানে 6.78 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1 বিলিয়ন কালার সাপোর্টের। এছাড়া আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সর্বোচ্চ ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। 165 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়া HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, সঙ্গে থাকছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। তো ওভারঅল বলতে হয় স্মার্টফোনটিতে কিন্তু খুবই দারুণ কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। আপনি যদি একবার চিন্তা করেন, দেখুন এখানে 165 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত যতগুলো স্মার্টফোন দেখেছি সব থেকে বেশি রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে। আর টাচ স্যাম্পলিং রেট, এটার কথা না বললে না, এখানে 720 হার্টজের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হয়েছে। আপনি বুঝতে পারতেছেন, জাস্ট ছোট্ট একটা ক্লিক করবেন, কোন রকম ভাবে আপনার স্মার্টফোনটি কিন্তু সেন্স করে নেবে আপনি টাচ করতেছেন। তো এতটা কিন্তু টাচ রেসপন্সিং হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে বলতে গেলে আপনারা খুবই দারুণ পারফরমেন্স একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সবথেকে বেস্ট ডিসপ্লে এখানে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো দেন এরপর আমরা কথা বলবো ASUS ROG Phone 6 Pro এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, যেটি সবথেকে ইম্পর্টেন্ট সেকশন। এই স্মার্টফোনটি রান করবে Android 12 এর সঙ্গে এবং এখান থেকে কোম্পানি জানিয়েছে তারা কিন্তু 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, যেখানে আপনারা Android 13 এবং Android 14 এর আপডেটটা পাবেন। এছাড়া কিন্তু আপনারা 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটি খুবই দুর্দান্ত একটা পারফরমেন্সের চিপসেট এবং এইটি চিপসেটে এত পরিমাণ ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে আপনারা কল্পনাই করতে পারবেন না, যেটি 4 ন্যানোমিটার উপর বেস করে তৈরি করা এই চিপসেটটি। এখান থেকে আসলে আপনারা যে কোনো গেম হাই সেটিংসে সর্বোচ্চ FPS এ খেলতে পারবেন। তো এখানে আপনাদেরকে খুবই ছোট করে বলতে চাই যে এই স্মার্টফোনটি দিয়ে যখন আপনারা গেম প্লে করবেন, তখন এখান থেকে সর্বোচ্চ সেটিংসে আপনারা গেমগুলো প্লে করতে পারবেন। এখানে যদি আপনারা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S4 এছাড়াও কিন্তু আপনারা BGM গেমটি খেলতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ সেটিংস রেখে আপনারা খেলতে পারবেন। আর PUBG গেমের ব্যাপারে একটু বলে রাখি যে PUBG গেমটি কিন্তু আপনারা সর্বোচ্চ 120 FPS এ প্লে করতে পারবেন। খুবই ভালো একটা ব্যাপার যে 120 FPS এ আপনারা গেম প্লে করতে পারতেছেন কোন একটা স্মার্টফোন দিয়ে। ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, যেখান থেকে আপনারা 3.19 GHz এর ক্লক স্পিড পাবেন সর্বোচ্চ। আর GPU এর ক্ষেত্রে এখানে Adreno 730 GB ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে এবং এই স্মার্টফোন
স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 18 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ। আপনারা চিন্তা করতে পারতেছেন, আমি নিজে যেই কম্পিউটারটা ইউজ করতেছি, যে কম্পিউটারটা আমি এতগুলো কাজ করি, ভিডিও এডিটিং করি, এই কম্পিউটারে আমি মাত্র 8 জিবি র্যাম ব্যবহার করতেছি, আর সেখানে একটা স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 18 জিবি র্যাম। কল্পনাই করা আসলে কেমন একটা ফিল, অন্যরকম একটা ফিল লাগে। আর এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR5। তো ওভারঅল যদি পারফরমেন্স সেকশনে বলতে হয়, একদম বেস্ট একটা পারফরমেন্স সেকশন পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। যারা কিনা ফোন দিয়ে গেমিং করার খুব ইচ্ছা এবং খুব পছন্দ করেন, তাদের জন্য খুবই বেটার একটা স্মার্টফোন হবে এই স্মার্টফোনটি। তো দেন আমরা এরপরে কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশনে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে, এবং এখানে মেইন ক্যামেরা সেন্সর রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেটি সনি IMX766 সেন্সর, এবং এখানে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর রাখা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো তিনটা ক্যামেরাতে আপনারা খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আসলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোনগুলো কিন্তু ক্যামেরাতে খুব ভালো পারফরমেন্স করতে পারে না, কিন্তু তারপরেও এই স্মার্টফোনটিতে কিন্তু খুবই ভালো ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আর ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি 4K তে ভিডিও রেকর্ডিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 120 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা জাইরা বেস ASUS সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে খুব বেটার পারফরমেন্স করতে পেরেছে এই স্মার্টফোনটি। আর এখানে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 FPS এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে 3.5 mm হেডফোন জ্যাকটা আপনারা পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা সব ধরনের কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র রেডিও সেন্সরটা থাকবে না। আর সেন্সরের কথা বলতে গেলে, যেহেতু এত সুন্দর একটা গেমিং স্মার্টফোন, সেহেতু কিন্তু এখান থেকে আপনারা সবগুলো সেন্সরই পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্টফোনটি কিন্তু আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। দেন এই স্মার্টফোনের ব্যাটারি সেকশনে আপনারা 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এখানে চার্জিং এর জন্য 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই স্মার্টফোনটিতে। কিন্তু বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 30 ওয়াটের চার্জার, যেখানে আপনারা চাইলে 65 ওয়াট পর্যন্ত আলাদাভাবে একটা অ্যাডাপ্টার কিনে নিতে পারেন, যেখান থেকে পাওয়ার ডেলিভারি করতে পারবে, খুব দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন। তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় খুবই বেটার একটা স্মার্টফোন। আর একটা বিষয় আপনাদেরকে বলাই হয়নি, এই স্মার্টফোনটি যে ব্যাক সাইডে ডিসপ্লে রয়েছে না, এখানে কিন্তু আপনারা OLED ডিসপ্লে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং অনেকগুলো কালার কম্বিনেশন আপনারা করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা নোটিফিকেশন বার হিসাবে এটা ইউজ করতে পারবেন। আর এই স্মার্টফোনটিকে ঠান্ডা রাখার জন্য এখানে কিন্তু ডেডিকেটেড একটা কুলার আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে থার্মাল কুলার ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে আপনারা 3টা স্টেপে ফোনটিকে ঠান্ডা করতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেটা করতে পারেন। আর আপনি যদি দীর্ঘ টাইম গেম প্লে করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই স্মার্টফোনে গরম হবে না, কারণ এখানে কুলারটাও কিন্তু খুবই বেটার কোয়ালিটির কুলার ব্যবহার করা হয়েছে। আর এই কুলারটা যে এতটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, এখানে কিন্তু 8GB একটা সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, যেখান থেকে খুবই বেটার একটা ফিল আপনারা পাবেন। তো যারা কিনা স্মার্টফোন দিয়ে খুবই হাই কোয়ালিটির গেমিং করতে চান, তাদের জন্য খুবই বেটার একটা স্মার্টফোন। ফোনটির প্রাইস সম্বন্ধে আমার কাছে তেমন কোনো আইডিয়া নেই, তবে স্মার্টফোনটি শুনতেছি যে ইন্ডিয়াতে মেবি 80,000 রুপির মধ্যে লঞ্চ হবে। সেহেতু যদি বাংলাদেশে আসে, আপনি ধরে রাখতে পারেন যে 1,20,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি আপনারা পাবেন। তো ওভারঅল আমার কাছে মনে হয় খুবই বেটার একটা স্মার্টফোন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ভিডিওটা অনেক বড় একটা লেন্দি হয়ে গিয়েছে, আর অনেকগুলো বিষয় যেগুলো আপনাদেরকে এখনো জানাতে পারি নাই। তো আমি চেষ্টা করবো নেক্সট টাইমে আরো একটা ভিডিও তৈরি করার জন্য এই স্মার্টফোনটি নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।